আমি সকালে পরীক্ষাটা দিয়েছিলাম। ওই পরীক্ষাতে আমি এমসিকিউতে যত মার্ক পাইছি, আমি কিন্তু ঢাবিতে তার থেকে মাত্র 1 নাম্বার মার্ক বেশি পাইছি। তো আজকের এই ভিডিওতে আমি মেইনলি কথা বলবো হচ্ছে যে পরীক্ষার আগের দিন রাতে তোমাকে অবশ্যই যা করতে হবে সেই বিষয়টা নিয়ে। তো আমি একদম সিম্পলি কথাই বলি যে পরীক্ষার আগের দিন রাতে তোমাকে ইন্টারলিভিং দিতে হবে। এখন তোমরা অনেকে হয়তো ইন্টারলিভিং টার্মটার সাথে পরিচিত না, সেটাকে আমি পরিচিত করে দিচ্ছি। যেমন ইন্টারলিভিং বিষয়টা কি? ইন্টারলিভিং বিষয়টা হচ্ছে তুমি আহ, ঠিক ওই এক্সাক্ট পরীক্ষাটা দিচ্ছ যেটা তোমার আহ, পরবর্তীতে বোর্ডে হবে বা তোমার এক্সাম কমিটি নিয়ে থাকবেন, সেটা তুমি বাসায় বসে দিচ্ছ। ঠিক ওরকম টাইপের কোয়েশ্চেন পেপার, ওর অতটুকু সময়, মানে এরকম ভাবে। এখন আমি একদম স্পেসিফিক ভাবে বলি বলি যে ধরো তোমাদের ঢাবির পরীক্ষা হচ্ছে 13 ডিসেম্বর। তো 12 ডিসেম্বর রাতে তুমি কি করতে পারো? 12 ডিসেম্বর রাতে তুমি একদম কি বলে সন্ধ্যা পর্যন্ত কি করবা সেটা আমি জানতে চাই না, জানবো না। তোমার ইচ্ছা তুমি কি করতে পারো, কিন্তু রাতে তোমাকে অবশ্যই এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে তুমি এখনই যেই কোচিংয়ে পড়তেছো, প্রাইভেটে পড়তেছো, টিউশন করতেছো, যেখানেই যা করছো, সেইখান থেকে একটা প্রশ্ন কালেক্ট করবা একদম ঢাবি স্ট্যান্ডার্ড। সেখানে হচ্ছে 15টা ইংলিশ থাকবে, 15টা বাংলা থাকবে এবং 30টা জিকে থাকবে, রিটেন পার্টও থাকবে। তুমি সেগুলো কালেক্ট করার পরে কি করবে? তুমি হচ্ছে প্রশ্নও দেখবে না, উত্তরও দেখবে না। তুমি উত্তর সহ কালেক্ট করবে, কিন্তু তুমি প্রশ্নও দেখবে না, উত্তরও দেখবে না। তুমি কোচিং সেন্টার থেকে বা যেখানে আছো সেখান থেকে তুমি ওএমআর শিট নেবে এবং তোমাদের রিটেনের জন্য যে খাতা দেওয়া হয় সেই খাতাও একটা বাড়তি নিবে। নেওয়ার পরে ওইদিন রাতে তোমার কাজ হচ্ছে সেই পরীক্ষাটা ঠিক ঢাবি তোমাকে যতটুকু সময় দিবে তার থেকে 10 মিনিট কম সময়ে প্র্যাকটিস করা বাসায়। কেমন প্র্যাকটিস করা? তুমি একদম টাইমার দিবে, টাইমার দিয়ে তুমি একদম ওই পরীক্ষাটা দিবে। তুমি কিন্তু সেই পরীক্ষার কোনো অ্যান্সার জানো না, তুমি একদম সেম ওয়েতে দিচ্ছ, তুমি ওভাবে প্রিপেয়ার থাকবে। তোমার রুমে কাউকে আসতে দিবা না, তুমি ওয়াশরুমও যেতে পারবা না। ওই টাইমটার মধ্যে তুমি তুমি ভাববা যে এটা তোমার হল রুম পরীক্ষার, তুমি ঢাবির পরীক্ষা দিচ্ছ, এন্ড দিস ইজ দ্য এক্সাক্ট কোয়েশ্চেন। তুমি এই কোয়েশ্চেনের পরীক্ষা দিবা, এখন তুমি পরীক্ষাটা দিবা, মাথা ঠান্ডা লিখে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমাই যাওয়া। সকালে উঠে তুমি তোমরা যদি ধরো তোমাদের কেন্দ্রটা, পরীক্ষা কেন্দ্রটা অনেক কাছে পড়ে, তো তোমরা কি করতে পারো চাইলে, তোমরা হচ্ছে আহ মানে তাহলে তো তোমরা একটু দেরিতেই হচ্ছে রওনা দিবা। তো সেক্ষেত্রে তোমরা চাইলে সকালেও একটা ইন্টারলিভিং দিতে পারো, মানে ঠিক ওরকম একটা পরীক্ষা দিতে পারো। আর যাদের হচ্ছে দূরে পড়বে কেন্দ্র, তাদের ঝামেলা করে সকালে দেওয়ার কোনো দরকার নাই। তোমরা সকালে ফ্রেশ ট্রেশ হয়ে আল্লাহর নাম টাম নিয়ে তোমরা চলে যাবা। এটা হচ্ছে তোমাদের সকালের কাজ। আমি আরেকটা বিষয় মেনশন করব। আম, আমি এটা খুব বিশ্বাস করি যে আমরা যারা মুসলিম আছি, আমরা কিন্তু সালাতুল হাজতের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ কিন্তু আমাদের নিরাশ করেন না। তো তোমরা সালাতুল হাজাত হচ্ছে কি বলে যে নামাজটা পড়বা। সেটা কিরকম? তুমি ধরো তোমার ক্যান্ডিডেটে যাচ্ছ, তো যাওয়ার আগে তুমি রেডি রেডি হয়ে উঁচু টুচু করে তুমি হচ্ছে 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ে আল্লাহর কাছে চাবা তুমি কি চাইতে চাও, যা আল্লাহ আমাকে এটা এটা দাও। যে তারপরে তুমি হচ্ছে তোমার পরীক্ষা হলে যাবা। এটা করলে তুমি আমার যেটা ধারণা, মন থেকে একদম রিফ্রেশ থাকবা যে না, আমি আমার দ্বারা যতটুকু সম্ভব সব করে আসছি। ঠিক আছে? আর আরেকটা আমি টিপস দিব, সেটা হচ্ছে ব্যাগ ভরে এতগুলো বই নিয়ে যায় না কেন্দ্রতে। এটা মোটেও করবা না। মানে তুমি ওই সময় বসে যা পড়বা তা আসবেও না কখনো। এটা আমি ডিরেক্ট বলে দিলাম। কারণ দেখো, অনেককে দেখবা, ইভেন আমি যখন আমার পরীক্ষার সময় গিয়েছিলাম আমি কিচ্ছু নিয়ে যাইনি। আমি দেখছি সবাই বসে বসে পড়ছে, সবাই বসে বসে পড়তেছে, আমি তো টেনশনে পড়ে গেছি। আয় হায়, কি করবো এখন আমি? আমার গার্ডিয়ান যে গিয়েছিল আমার সাথে, সে বলছে তুমি কিচ্ছু নিয়ে আসো না? আমি বললাম, না, তুমি কিচ্ছু নিয়ে আসিনি। এটা আমার মনে হয় আমি তখন আরো বেশি ফ্রেশ ফ্রেশ ছিলাম যে না, আমার যতটুকু প্রিপারেশন আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্ট এনাফ, আমার আর পড়তে হবে না। ওরকম আমি বলবো কোনো বই খাতা নিয়ে যাওয়ার দরকার নাই। যদি একান্ত তোমার মনে হয় না আমি ওই টাইমটা ইউটিলাইজ করতে চাই, তাহলে রিসেন্ট জিকে তুমি যেই বিষয়গুলো পড়েছো সেই রিসেন্ট জিকেটা তুমি নিয়ে যাবে তোমার সাথে করে। কিন্তু বাংলা ইংলিশ এক গাদা বই নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। তো রাতের কথা, 12 তারিখ রাত, 13 তারিখ সকাল, পরীক্ষার আগ পর্যন্ত এই পর্যন্ত ছিল আমার কি বলে যে সাজেশন। আমি আশা করবো তোমার মেনে চলবা। আর ইন্টারলিভিংটা ভাই যাই করো ইন্টারলিভিংটা দিয়ে যাইও, কারণ এটা অনেক হেল্প করে। আমি এটা কথা বলি, আমি পরীক্ষার আগের দিন রাতেও একটা দিয়েছিলাম, আমি সকালেও একটা দিয়েছিলাম, যেহেতু আমার কেন্দ্রটা আমার বাসা থেকে একদম কাছে পড়েছিল। তো আমি সকালে পরীক্ষাটা দিয়েছিলাম। ওই পরীক্ষাতে আমি এমসিকিউতে যত মার্ক পাইছি, আমি কিন্তু ঢাবিতে তার থেকে মাত্র 1 নাম্বার মার্ক বেশি পাইছি। তার মানে আমার কিন্তু তার মানে কি, আমার ব্রেনটা ওরকমই ছিল যে যেরকম প্রশ্ন আসুক ঢাবিতে আমি ওই রকম মার্কই পাবো। ঠিক আছে?
আমার ধারণা তোমরা যারা ইন্টারলিভিং দিয়ে যাবা প্রথম কি বলে পরীক্ষার আগে সকালবেলা, আমার মনে হয় তোমাদের এরকম কিছু একটা ঘটতে পারে চাইলে।